রাতের অন্ধকার গ্রাম। মেঘলা, ওই কালো বিড়ালটা দেখছো? প্রতিদিন রাতেই আমার জানলার সামনে দাঁড়িয়ে থাকে। ওকে ভয় কিসের? বিড়াল তো বিড়ালই, কিউট দেখায়। হঠাৎ বিড়ালটি হুস হুস শব্দ করে অদ্ভুত চোখে তাকায়। দেখলে স্বাভাবিক না, মনে হয় কিছু বলতে চায়। দাদি, তোমরা কালু বিড়ালের কাছে যেও না, ওর অভিশাপ আছে। ও এক রাজা ছিল, ভীষণ নিষ্ঠুর। মৃত্যুর পর ডাইনি ওকে বিড়ালে পরিণত করে। দাদি, এসব কুসংস্কার। আমরা আজ রাতে ওর পেছনে যাব। বনের ভিতর। মেঘলা, ধীর, না হলে হারিয়ে যাব। ও দেখো, বিড়ালটা ওই দিকেই গেল। ডাল ভাঙার শব্দ, কুয়াশার ঘনতা, শিহরণ। বিড়াল। এই শব্দ মনে হচ্ছে কোনো মানুষের কষ্টের ডাক। রহস্যময় পুরনো প্রাসাদ। এটা তো অনেক পুরনো রাজবাড়ি। কেউ থাকে? দরজা নিজে নিজে খুলে যায়। চলো ভেতরে যাই। ডাইনির আগমন। হঠাৎ এক নারী কালো ধোঁয়ার মধ্যে দাঁড়ায়। তোমরা চলে যাও, এখান থেকে বেঁচে বের হওয়া কারো ভাগ্যে নাই। আপনি কে? বিড়ালের সাথে আপনার সম্পর্ক কি? ও রাজা, আমার প্রতিশোধের শিকার। ও আমাকে আগুনে পুড়িয়েছিল, আমি ওর সাম্রাজ্য হারিয়েছি, তাই ওর রূপ কেড়ে নিয়েছি। রাজার আত্মা জেগে ওঠে। ঝোড়ো বাতাস, আগুন, কাঁপুনি। মেঘলা, দেখো, বিড়ালটা আলোয় জ্বলছে। বিড়াল রাজার আত্মায় রূপান্তরিত হয়। আমাকে মুক্তি চাই, আমাকে বাঁচাও, না হলে এই গ্রাম ধ্বংস হবে। কিন্তু আপনি যদি নিষ্ঠুর রাজা হন, আমরা কেন আপনাকে বাঁচাবো? আমি বদলে গিয়েছিলাম, ক্ষমতার নেশায় সব হারাই। ডাইনি আমার প্রিয়তমা ছিল, আমি ওকে ভুল বুঝেছিলাম। তুমি কি আমাকে ক্ষমা করতে পারো? ডাইনির চোখে অশ্রু। আমি শুধু চাইছিলাম তুমি তোমার ভুল স্বীকার করো। এই তাবিজটা ছুঁয়ে প্রতিজ্ঞা করুন, আর কখনো অন্যায় করবেন না। আমি শপথ করলাম। সাদা আলো, বজ্রপাত। রাজা ধীরে ধীরে স্বর্গের পথে অদৃশ্য হয়ে। বিড়ালটা আবার স্বাভাবিক হয়ে মেঘলার কোণে এসে বসে। শান্তির ভোর। দাদা, দেখো, বিড়ালটা এখন স্বাভাবিক। হ্যাঁ, আমরা ভুল একটি প্রাণকে বিচার করছিলাম। দেখো, ভালো কাজ করলে অভিশাপও হার মানে। শেষ দৃশ্যে দেখা যায় প্রাসাদের জানালার পাশে ডাইনি দাঁড়িয়ে। সব অভিশাপ ভাঙে না, কিছু গল্প আবার ফিরে আসে।